মুহূর্তের মধ্যে সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। আমার শারীরিক অসুস্থতা নিয়ে তিলে তিলে যে সম্পর্ক গঠন করছি, এক নিমিষে সব চলে গেছে। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলাত উগ্র বসত ঘরত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এপ্রিলের 17 তারিখ বুধবার রাতিয়ে 8:30টার সময় উপজেলার কালাপানিয়া 6 নম্বর ইউনিয়নত 8 নম্বর ওয়ার্ডত মাওলানা আতিকুর রহমানের বাড়ির পশ্চিম পাশে মোশাররফ ভূঁইয়ার বসতঘরত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আসন্ন কোরবানির ঈদত গরুর ব্যবসার লাই জমাইন্যা প্রায় 14 লাখ টিয়া 2 ভরির মতো স্বর্ণসহ ঘরের আসবাবপত্র ফুরি যায় এবং মোশাররফ ভূঁইয়া স্ত্রী সহ 3 জন আহত হয়। অন্য সূত্রপাতের সঠিক তথ্য এখনো জানানো যায়। গ্রামবাসী হল ওই নিয়ন্ত্রণের লাই বহুত চেষ্টা করিয়ারও ব্যর্থ হয়। প্রায় 95% ফুরি যাবার পরে ফায়ার সার্ভিস আইয়ে। 3 সন্তান আর স্ত্রী লয়ারে এলাকার বিভিন্ন মানবিক কাজে অবদান রাখেন মোশাররফ ভূঁইয়া এখন ব্যাগ কিছু হারাইয়ারে নিঃস্ব। আমি আসলে বাড়িতে ছিলাম না, বাজারে গিয়েছিলাম। এখান থেকে শুনলাম প্রায় 8টা থেকে 8:30টার ভিতরে শুনছি ঘরে আগুন লাগছে। আসে দেখি অধিকাংশ পুড়ে গেছে। পাবলিকে এগুলা বন্ধ করার জন্য অনেকে চেষ্টা করছে, অনেকে অনেক ভয়ে আসে নাই। কোরবান আসছে, কোরবান উপলক্ষে ব্যবসা করবো, এই দেশে কিছু নিজের টাকা ছিল, গরু বেচা টাকা ছিল, এবং 5 লক্ষ টাকা দান নিয়েছিলাম। ওগুলো সব প্রায় 14 লক্ষ টাকার কাছাকাছি, এবং স্বর্ণ অলঙ্কার ছিল, 2টা কানের দুল আর 2টা রিং ছাড়া আর কিছু হয় নাই। তারপর জরুরি কাগজপত্র, পুরান বাড়ির জায়গার কাগজপত্র, সরকারি ইত্যাদি সব ডকুমেন্ট পুরো ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাতটা বিস্তারিত সঠিকভাবে বলা যাচ্ছে না, বলতে এখানে কি চুলার থেকে হয়েছে নাকি কারেন্ট থেকে হয়েছে এটা এখনো তেমন ধারণা করা হচ্ছে না, যাচ্ছে না আর কি, বা অন্য কোনো কিছু আছে কিনা সেটাও জানি না। ওটা একমাত্র আল্লাহ পাকে ভালো জানে। অনেকভাবে মন্তব্য করে, অনেকভাবে জিজ্ঞেস করে কোনো নাশকতা কিনা, হলেও হতে পারে নাশকতা, যেহেতু টাকা পয়সা গরু বিক্রি করে আনছি, এটা অনেকে জানা আছে। তো এই যে নাশকতা হতেও পারে, তবে এটা আমি বলতেছি না, যেহেতু এটা একমাত্র আল্লাহ পাকে ভালো জানে। আমি কাউকে দোষারোপ করতেছি না, এটা আমার নসিব, এতটুকুই আর কি। এখন আমার ছেলে সন্তান নিয়ে আমি বাস্তুহারা হয়ে আছি। উল্লেখ করি রাখি, এই একই দিনত রাতে 2টার সময় একই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডর রফিক নামের একজনের ঘরত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সময় মতো ওই নিয়ন্ত্রণের হারণে এর কোনো ক্ষয়ক্ষতি নয়। C+ চট্টগ্রাম।